নমস্কার। আজকের আমি আবার প্রোগ্রামে এসেছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমার প্রোগ্রাম শুরু করব। তো আমার স্বয়ং প্রভু যা আমি শুরুতেই আরাধনা করি সেটা করব। ও নমঃ শিবায় নমঃ। আমার তারামায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার মাতা ঈশ্বর লতানাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম, আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয় নাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আজকে যে বিষয়ে আমি প্রোগ্রাম করছি সেটা 2025 সালে গতদিনে যেমন মেষ রাশি সম্পর্কে বলেছিলাম 2025 সালে মেষ রাশি কেমন যাবে জাতক জাতিকারা। আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি 2025 সালে মানুষের জীবন কেমন যাবে, কতটা ভালো কতটা খারাপ সে বিষয়ে আলোকপাত করব। মন দিয়ে শুনতে থাকুন। আর একটা ব্যাপার হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে আমরা কিন্তু চলি প্রত্যেকে। তার মধ্যে আলোচনা করব কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। বৃষ রাশি নিয়ে আমরা আলোচনা করব। 2025 সাল তো যদি এখনও 25 সাল পড়িনি, তবু তার আগে থেকে আর কি এটা ফোরকাস্ট করা হচ্ছে 2025 সাল। সুতরাং হচ্ছে 2 যোগ 0 যোগ 2 যোগ 5, অর্থাৎ এটাকে যোগ করলে আসছে মঙ্গল, 9 মার্চ অর্থাৎ মঙ্গল। যেমন 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 হচ্ছে মঙ্গল, যেটা এবছর হচ্ছে মঙ্গলের বছর, এবং 10-1 হচ্ছে রবি। তো আজকের এই যে বক্তব্যগুলো আমি বলবো আপনারা মন দিয়ে শুনতে থাকবেন এবং শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং আপনারা অর্ধেক দেখতে দেখতেও স্ক্রিপ্ট করে যাবেন না, পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের কিন্তু অনেক উপকারে লাগবে, কাজে আসবে। এবং প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু শেয়ার করে দেবেন, যাতে মানুষের কাছে পৌঁছালে তারা কিন্তু অনেক উপকার পাবে, তাদের অনেক সুযোগ আর কি পাবে এবং অনেক ভালো হবে। এবং আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ভালো কাজ করলে প্রত্যেকে আমরা ভালো কিন্তু ফল লাভ করব। সুতরাং
এটা শেয়ার করবেন। আর আমার যে বক্তব্যগুলো বলবো লাইক করবেন এবং হচ্ছে কমেন্টে লিখবেন ওং নমঃ শিবায় বা জয় তারা মা, এগুলো লিখবেন। দেখবেন এতে আমাদের অভ্যেসে পরিণত হবে। সবসময় তার পাদপদ ঈশ্বরের মন থাকবে। এগুলো করতে থাকুন। আমি আসল বিষয়ে কিন্তু এবার ঢুকতে চলেছি। একটা ব্যাপার, সেটা হচ্ছে 2025 সাল বিশ্বরাশি, অর্থাৎ বিশ্বরাশি কীভাবে তৈরি হচ্ছে, মানে কৃত্তিকা নক্ষত্রের 3 পাদ এবং 4 নম্বর হচ্ছে রোহিণী নক্ষত্র, তার হচ্ছে 4 পাদ, আর মৃগশিরা নক্ষত্রে 5 নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা, এই নক্ষত্রের 2 পাদ নিয়ে টোটাল বিশ্বরাশি গঠিত হয়। এবং যেহেতু এখানে 3টি নক্ষত্র, যেমন কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, যেমন কৃত্তিকা 3 পদ, রোহিণীর 4 পদ, মৃগশিরার 2 পদ নিয়ে কিন্তু বিশ্বরাশির গঠিত যেমন হয়েছে। এবং দেখা যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রের যে অধিপতি সেটা হচ্ছে অগ্নিদেব, অর্থাৎ এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। সুতরাং কৃত্তিকা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা তাদের এফেক্ট অনেক বেশি পড়বে। আবার রোহিণী নক্ষত্র হচ্ছে ব্রহ্মদেব, আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। সুতরাং এই বৃষরাশি এদের এই ভূমিকাগুলো অনেক কিছু পাবে। জাতকের বিশ্বরাশির 95 সংখ্যক নক্ষত্রের বিষের ন্যায় হচ্ছে আকৃতি, এবং রাশিগণের যে জাতি, যে বর্ণন, সেটা কি না বিশ্বরাশি হচ্ছে বিশ্বরাশি কি শুদ্ধ বর্ণের। আবার বিশ্বরাশি নক্ষত্র 3 কৃত্তিকা, এদের জন্মগ্রহণ করলে তারা পায় রাক্ষসগণ। কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করলে সেই সমস্ত ছেলে মেয়ে বা জাতক জাতিকারা তাদের রাক্ষসগণ বা দেবারিগণ তারা লাভ করে। আবার যারা বিশ্বরাশি অথচ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নরগণ, অর্থাৎ মনুষ্যগণ, তো মনুষ্যর মতন ক্যারেক্টার থাকবে। আবার বৃষরাশি কিন্তু হচ্ছে মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেবগণ, অর্থাৎ দেবতাদের মতন তার ক্যারেক্টারগুলো সেগুলো পাবে আর কি। এই যে 2025 সালে যে বিষয়বস্তু নিয়ে বলতে শুরু করেছি বিশ্বরাশি সম্পর্কে, সেটা কিন্তু এই আপনার এই গণের ভেদে কিছু কিছু তারতম্য ক্যারেক্টার একটু এদারতা থাকে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু মিলে যাবে। তো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা রাশি, পরপর এই রাশিগুলো আমি 2025 সাল কেমন যাবে বলবো। আগেই বলেছি 2025 সালে মেষ রাশি কেমন যাবে। আজকে যেটা বলতে চলেছি বৃষ রাশি 2025 কেমন যাবে জাতক জাতিকাদের মধ্যে। গত বছরও ফোরকাস্ট করেছিলাম, প্রচুর কিছু মিলেছে। আশা রাখি এবারও সুন্দরভাবে আপনাদের জীবনে প্রতিফলিত হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সমস্ত কিছু ভালো হয়, কিন্তু জগৎ সংসারে তো সব কিছু তো ভালো হয় না, খারাপ ভালো মিশে থাকে। তবুও প্রার্থনা করবেন যেন যা ফোরকাস্ট করবো সব পজিটিভ ব্যাপারগুলোই যেন হয়, খারাপগুলো যেন কেটে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনাদের মঙ্গল কামনা করে কিন্তু শুরু করছি।
শুক্র হচ্ছে বিশ্বরাশির অধিপতি কিন্তু শুক্রদেব, এবং দেখা যাচ্ছে যে বিশ্ব রাশির যে ক্যারেক্টার, দু একটা কথা একটু বলে দেই আর কি। এটা কিন্তু খুব চাপা স্বভাবের হয়, চুপচাপ থাকে, কিন্তু কিছু বলতে চায় না, বা যদি কখনো কোনো বিষয়ে কোনো যদি অসত্য কথা বলে, দেখা যাচ্ছে তাদের দেখে কিন্তু কিছুতেই বোঝা যায় না তারা কিন্তু অসত্য কথা বলছে। ঠিক আছে, তাদের যথেষ্ট রাগ আছে, সেই রাগটা কিন্তু সংগোপনে চেপে রাখে। তবু আমি সংযত থাকতে বলবো, যেহেতু বছরটা মঙ্গলের বছর, সংযত হয়ে থাকাটাই কাম্য আর কি। এবং এদের অত্যন্ত হাই অ্যাম্বিশনযুক্ত, বড় হওয়ার তীব্র মানসিকতা, এবং এদের যা যোগ্যতা, অনেক ক্ষেত্রে যতটা সাফল্য পাওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো ঘটে যায়। তাহলে কি করতে হবে? ধীর স্থির হয়ে এরা যদি চলে বা কাজকর্ম করে তাহলে ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। তো বিশ্ব রাশির কালপুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে বিশ্ব রাশি। বিশ্ব রাশির প্রতীক হল ষাঁড়। বিশ্ব রাশির প্রতীক হল ষাঁড়। বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্র। বিশ্ব রাশি হচ্ছে স্থির রাশি। বিশ্ব রাশি হচ্ছে স্থির রাশি। 2025 সালে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? শুক্র রাশিচক্রে, শুক্র হচ্ছে রাশিচক্রের কি পিতৃ রাশি। এটা হচ্ছে দক্ষিণ দিকের অধিপতি গ্রহ হচ্ছে কে? শুক্র। রজগুণী রাশি এটা, এবং বৈশ্যবর্ণের, এবং প্রেম প্রীতি হচ্ছে ভালোবাসা। আমরা প্রত্যেকে জানি শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক। প্রেম প্রীতি ভালোবাসা এগুলি বিশ্বরাশির মধ্যে প্রবল পরিমাণে দেখা যায়। এবং বিশ্বরাশি হচ্ছে অম্লসাৎ জলতত্ত্বের কারকতা গ্রহ। গৃহ, যানবাহন, আশা, সন্তান সন্ততি কারক গ্রহ শুক্র। পাণ্ডিত্য, শক্তি এদের মধ্যে কিন্তু মানসিকতা প্রচুর পরিমাণে রয়েছে। শুক্রের জাতক জাতিকাদের ছকে ভালো না থাকলে জীবনে কিন্তু উন্নতি করতে পারে না। বৃহস্পতি কিন্তু মানুষের জীবনে, বিশেষ করে বিশ্বরাশি হচ্ছে বৃহস্পতি অর্থ দেয়, আর শুক্র কী দেয়? তাকে প্রাচুর্যে ভরিয়ে দেয়। তাহলে সেই শুক্রটাকে খুব ভালো থাকলে এই ফলগুলো পাবে। শুক্রের দৃষ্টি সবসময় সপ্তমে থাকে। রাশিচক্রের 28 দিন করে। বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো বিশ্ব রাশির অধিপতিকে না শুক্র, সেহেতু শৌখিনতা এদের মধ্যে এনে দেয় বা এনে দেবে। যত আগ্রহ আছে, সবচেয়ে নিকৃষ্ট গ্রহ হচ্ছে যত আর কি গ্রহ আছে, সবচেয়ে মানে নিকৃষ্ট গ্রহ অর্থাৎ খারাপ গ্রহ, সেটা হচ্ছে কেতু সবচেয়ে। আর উচ্চ মার্গের গ্রহ ভালো কিছু এনে দেয় শুক্র। উচ্চ মার্গের গ্রহ ভালো কিছু এনে দেয় কে? শুক্র। শুক্র যদি আমাদের ছকে ভালো না থাকে, বা কোনো জাতক জাতিকার ছকে যদি ভালো না থাকে, আমরা কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবো না, বা ডেভেলপমেন্ট করতে পারবো না, বা ভালো চাকরি করতে পারবো না। ঠিক আছে, বিশ্বরাশির অধিপতি শুক্র যাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু শুভ হবে, এবং বিশেষ করে স্থান পরিবর্তনের জন্য আপনার বাবা মাকে নিয়ে বা পিতামাতাকে নিয়ে অন্য জায়গায় উপস্থিত হতে পারেন। সেটা কিন্তু দেখা যাচ্ছে 2025 সালে। স্বাস্থ্য সমস্যা
2025-এর আগেতে যে সমস্যা কি ভুগেছিলেন, বিশেষ করে মস্তিষ্ক পীড়া, নার্ভ সংক্রান্ত সমস্যাগুলি, স্বাস্থ্যের উন্নতি দেখা যায় 2025 সালে। ধীরে ধীরে আর্থিক উন্নতির যোগ উল্লেখযোগ্য, ধীরে ধীরে আর্থিক উন্নতির যোগ উল্লেখযোগ্য, বিশেষ করে যদি কোনো আর কি গবেষক হন বা লেখালেখির সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু বই আর কি যদি পাবলিশ করেন, সেদিক থেকে কিন্তু প্রচুর সেল হবে, ডেভেলপমেন্ট হবে, চতুর্দিকে দেশময় নামও কিন্তু ছড়িয়ে পড়বে। বিশেষ করে শ্বাসকষ্ট এই সমস্ত জাতক জাতিকাদের দেখা যায় এবং তাদের গ্যাসজনিত কারণে নানা সমস্যা কিন্তু দেখা দেবে। অর্থ ব্যয়ের সুবিধা প্রচুর পাবে, আবার অর্থ ব্যয়ও হবে। 2025 জুনের পর থেকে 2025 জুনের পর থেকে জাতক জাতিকা বিশেষভাবে ভালোই আছে। পূর্বে ঋণ পরিশোধ হতে পারে, যদি আগে কোনো ডিউ থেকে থাকে, কোনো ধার বা কোনো লোন টোন নিয়েছিলেন, সেটা পরিশোধ হতে পারে। এবং যদি বাণিজ্যিক দিকে যান বা ব্যবসা বাণিজ্য করার প্রচুর কিন্তু উন্নতি আছে। প্রচুর প্রবাসী অর্থাৎ বিদেশে যেতে চান, তাদের বিশেষ যোগ রয়েছে। ব্যবসায় স্থিতিশীল হবে এবং জাতক জাতিকাদের দায়িত্বশীল হবেন। কর্মের দিকে প্রমোশন যোগ বা উন্নতির যোগ রয়েছে। হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ বিশ্বরাশির জাতক জাতিকাদের রয়েছে। আর লটারির প্রাপ্তি, অর্থাৎ লটারি তো কাটা বিশেষ ভালো নয়, কিন্তু তবুও মাঝে মাঝে দু একটা কাটা যেতে পারে, কিন্তু নেশা করবেন না। এবং তাতে কিন্তু লটারির প্রাপ্তির যোগ একটা রয়েছে। খ্যাতি সম্মান প্রাপ্তি বিশেষ যোগ রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের বা গার্মেন্টের যারা ব্যবসা করছেন, পানীয় ব্যবসা ইনভেস্ট করলে প্রচুর কিন্তু উন্নতি যোগ আছে। কি আছে না, প্রচুর উন্নতি যোগ আছে, যার দ্বারা উন্নতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অনেক মানুষের সাহায্য কিন্তু আপনারা পাবেন এবং তারা কিন্তু আপনাদের সাহায্য করবে। কর্ম উন্নতির ফলে সংসারে শান্তি আসবে। যদি আপনি টাকা পয়সা ভালো রোজগার করেন এবং তাতে দেখা যাচ্ছে আপনার যে মন মানসিকতা একটা সময় ডিস্টার্ব ছিল, সেটা কিন্তু অনেক ভালো হবে এবং স্ত্রীর সাথে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন, ছেলেমেয়েদের সাথে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। এটা একটা পজিটিভ দিক এবং সেটা ভালো হবে। বিশেষ করে সম্পত্তি কেনার ব্যাপারে বা যারা কিনতে চান সেই ব্যাপারে, বা যারা বিক্রি করতে চাইছেন, বিগত দিনে সমস্যা হচ্ছে পারছিলেন না, সেক্ষেত্রে সম্পত্তি বিক্রি করতে পারবেন। সম্পত্তি কেনার সময় একটু সতর্কভাবে কিনবেন। মামলা মকদ্দমা বা কোনো ছোটোখাটো সমস্যা আসতে পারে, সেদিক থেকে কিন্তু সতর্ক থাকবেন, এটা মাথায় রাখতে হবে। একটু দেখে শুনে কিনে নেবেন, কাগজপত্র ভালো করে দেখবেন। এটা অন্ধের মধ্যে বিশ্বাস করে নয়, এগুলো কিন্তু একটু দেখে শুনে নিতে হবে। বিজ্ঞান বা প্রযুক্তি বিশেষ করে আকাশ বিজ্ঞান অতি শুভ রয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি করছেন, প্রমোশন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে। বা বদলি চাইছেন, বদলি হচ্ছিল না, সেটা কিন্তু 2025 সালে কিন্তু হবে। বিশেষ করে প্রতিযোগিতামূলক সাফল্য যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা এবং কর্ম উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল পরিমাণে বিদ্যমান রয়েছে। স্ত্রী পুত্রের সাথে সাংসারিক মতপার্থক্য হতে পারে, তবু আর কি ভুল বুঝবুঝিটা মিটিয়ে নিয়ে চললে পরে আনন্দ ভালোই থাকবেন, অসুবিধা কিছু নেই। আত্মীয় বন্ধুরা আপনাকে অনেক উপকার করবে, আত্মীয় বন্ধুরা আপনার অনেক উপকার করবে বা তা আপনার ক্ষেত্রে তাদের কাজে লাগবে। এবং সন্তানের বিবাহ দূরবর্তী স্থানে হতে পারে,
সন্তান স্ত্রী সুন্দর হবে এবং আলাপি হবে এবং তাদের হাসিটা খুব সুন্দর হবে। বিবাহ ক্ষেত্রে প্রচুর প্রাপ্তিযোগ রয়েছে, হঠাৎ প্রাপ্তি, বিশেষ করে শুক্রের ক্ষেত্রে, বিশেষ করে এখানে আপনি 4 চাকা 2 চাকা, হ্যাঁ, এইসব দিক থেকে সতর্ক বলবো। কেন বলুন তো? কারণ বছরটা মঙ্গলের বছর এবং অগ্নি তত্ত্বের ব্যাপার, এবং সেখানে ওই 4 চাকা এবং 2 চাকা দিক থেকে সতর্ক থাকবেন। যাকে আমরা 2 চাকা বল, দ্বিচক্র যান বলছি, 2 চাকা বলছি, সাইকেল হতে পারে, মোটরসাইকেল হতে পারে, আবার 4 চাকা, এই দুদিক থেকে সতর্ক থাকবেন। বিদেশে গেলে অথবা দেশের মধ্যে থাকলে খাদ্য সম্পর্কে সতর্ক থাকবে। খাদ্য বলতে খাবার দাবার, হয়তো দেখা গেল বেশি মাত্রায় খেয়ে ফেললেন, খাওয়ার পরে দেখা যাচ্ছে বদহজম হয়ে গেল, অর্থাৎ বিষক্রিয়া হতে পারে, সেদিক থেকে কিন্তু সতর্ক থাকবেন। সর্বক্ষেত্রে বিশ্বরাশি ভালোই আছে, খারাপ নেই, ভালোই আছে। মানসিক অস্থিরতা না হওয়া এবং কাজ হবে, অর্থের আমদানি হবে। যারা বিশেষ করে প্রমোটিং ব্যবসা করছেন, হ্যাঁ, আগেই বলেছি শাড়ি কাপড় বস্ত্র ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে খুবই ভালো আছে। 2025 সালে যে উপকরণটা বলবো, হ্যাঁ, সেটা যদি আপনারা করেন অনেক কিন্তু ভালো থাকবেন। এতে কোনো দ্বিমত দ্বিমত কিন্তু নেই এখানে, যে আমি করণ ক্রিয়াটা করতে বলবো সেটা করলে কিন্তু ভালো থাকবেন। আর আপনারা নিশ্চয়ই খাতা আর পেন নিয়ে উপস্থিত আছেন, এগুলো লিখে নেবেন, আপনাদের তাহলে অনেক সুবিধা হবে। এবং যেহেতু আমি নর্মালি এই প্রোগ্রামগুলো করি, আমি আর কি লিখে দেই না, আর কি আমি হচ্ছে বানানগুলো বলে দেবো, সেভাবে লিখে নেবেন, আপনার অনেক সুযোগ আর কি লাভ হবে, এতে অনেক উপকার পাবেন। এবং সবথেকে বড় কথা, বিশ্বরাশির যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তারা তাদের জীবনের প্রথম কাজ হচ্ছে বাধা দূর করবার জন্য বলবো আলস্য ত্যাগ করুন। অর্থাৎ ঘুম থেকে আপনারা তাড়াতাড়ি উঠবেন, হ্যাঁ, ওই শুয়ে আছেন এবং দেখা যাচ্ছে 10টা 11টা বেজে যাচ্ছে, তাও আপনাদের ঘুম ভাঙছে না, এই অলসতা, সেটা কিন্তু ত্যাগ করতে হবে। এবং খালি পেটে বিশেষ করে একটা কথা বলবো, আপনারা ঘুম থেকে উঠুন এবং দাঁতটা ব্রাশ করুন, করার পরে খালি পেটে অন্তত এই 4-5টা জব ছাড়িয়ে আপনারা আর কি রাখবেন, এবং সেটা আর কি জল দিয়ে আপনারা খাবেন, জল দিয়ে আর কি গিলে খেয়ে নেবেন, হ্যাঁ, তার আগে হচ্ছে খোসাটা আপনারা ছাড়িয়ে আর কি নেবেন, এইভাবে খাবেন আর কি। ওই জবটা খেলে পরে দেখা যাচ্ছে আপনাদের উত্থান শক্তি হবে। আর কি হবে, যে অশুভ শক্তি, অর্থাৎ নেগেটিভ যে শক্তিগুলো আছে, যে এনার্জি লস করে দেয়, সেগুলোকে পজিটিভ জায়গায় নিয়ে আসবে। এবং আর একটা পরামর্শ দেবো, দেখুন বিশ্বরাশির লোকজন কারোর প্রতি যদি রেগেও যায়, এরা হয়তো প্রকাশ নাও করতে পারে, কিন্তু তাদের মধ্যে রাগটা কিন্তু একদম চেপে রাখে, এবং হচ্ছে তারা কিন্তু ক্ষতি করার একটা স্পৃহা থাকে, চেষ্টা থাকে, সেটা কিন্তু কখনোই করবেন না। কারণ ক্ষতি চেষ্টা করলে কখনোই ভালো হয় না। মিথ্যা কথা কিন্তু বলবেন না, অর্থাৎ বিশ্বরাশির লোকজন জাতক জাতিকা যারা আছেন, তারা এমনভাবে কথা বলবেন একটা অসত্য কথা, সেটা ধরতেই পারবে না অন্যরা, কিন্তু সেটা তো ভালো লক্ষণ নয়, সেটা না করাই উচিত আর কি। মাথা গরম না করে মাথা ঠান্ডা করে কাজ করুন, সফলতা আপনার কাছে কিন্তু আসবেই। এবং স্ত্রীর সঙ্গে সদ্ভাব রাখুন, ভালো থাকুন, ভালোবাসুন এবং তার কাজে সাহায্য করুন, এবং আপনার কারণ স্ত্রীর চোখে জল না আসে, এতে আপনার কাজে বাধা, ব্যবসা, অর্থগতি কিন্তু হতে পারে। সুতরাং স্বার্থপরতা ত্যাগ করুন, হ্যাঁ। আর বিশেষ করে যাদের পিতা মাতাকে আপনারা শ্রদ্ধা করুন, এবং যাদের পিতা মারা গেছেন
সেক্ষেত্রে মার প্রতি দায়িত্বশীল হন এবং মায়ের প্রতি খেয়াল রাখুন, কারণ আপনার মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তো সুতরাং দেখা যাচ্ছে সেগুলোর খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে চোখের সমস্যা, মাথার এবং হার্টের সমস্যা এবং সুগার, হাই প্রেশার জনিত সমস্যা বা নানা রকম টেনশন চিন্তা থাকতে পারে। সাইকোলজিক্যাল দিক থেকে মায়ের সাথে ভালো ব্যবহার করুন, ভালো কথা বলুন, তার সমস্যাটা জানার চেষ্টা করুন, তাকে ভালোবাসুন। এতে কি হবে, আপনার মা যেমন ভালো থাকবেন তার সঙ্গে সঙ্গে আপনিও ভালো থাকবেন, একটা ভালো বন্ডিং তৈরি হবে। কিন্তু এটা আমার একটা পরামর্শ দেওয়া রইল। আর একটা কথা বলবো, সেটা বিশ্বরাশি এই সময়ে দেখা যাচ্ছে তাদের বিবাহ যোগ প্রবল পরিমাণে যেহেতু আছে, দেখা যাচ্ছে তাদের যে সম্বন্ধটা হবে, দেখা যাচ্ছে সে ধনী কন্যার সাথে আর কি বা বনিত পরিবারের সঙ্গে বিবাহ যোগ রয়েছে এবং সেই জাতক জাতিকা হয়তো চাকরি করবে বা প্রেম প্রীতির সম্পর্ক খুব ভালো হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে এই মন্ত্রটা জপ করবেন বিশ্বরাশির গুপ্ত মন্ত্র, অর্থাৎ বিশ্বরাশির এই মন্ত্র জপ করলে রাশি কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। এই মন্ত্রটা আপনারা জপ করবেন। আর একটা কথা বলি, আপনারা হচ্ছে লিখে নিন, এটা বিশ্বরাশির অত্যন্ত শক্তিশালী মন্ত্র আর কি। ওম গোপালায়, ওম ও দিয়ে ওপরে চন্দ্রবিন্দু, ওম গোপালায়, গয়কারে গো, পয়কারে পা, গোপা, লয়কার অন্তঃস্থলায়, গোপালায়, ওম গোপালায় উত্তর হর্ষ তয় র, উত্তর ধ্বজায়, ধয় বয় বর্গের জয়াকার অন্তঃস্থ, উত্তর ধ্বজায় নমঃ, দন্তের নম, বিসর্গ উচ্চারণটা হয়, তাই নমঃ। তাহলে ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। এইভাবে মন্ত্রটা আপনারা 108 বার জপ করলে বলা হয় মধ্যম জপ, এবং হচ্ছে 1008 বার জপ করলে বলা হয় উত্তম জপ। আর কেউ যদি 8 বার জপ করে সেটাকে অধম জপ হয়। সুতরাং আপনাকে বলবো 108 বার জপ করুন, তাহলে জপের একটা মাহাত্ম্য আছে, একটা গুণ আছে এবং এটা খুব ভালো ফল পাবেন। 108 বার জপ করুন, আপনাদের এটাই আমি পরামর্শ দেবো। আর নিতান্ত যদি না পারেন তাহলে 28 বার জপ করবেন। আর কি, শুক্রের গুপ্ত মন্ত্র, শুক্রের গুপ্ত মন্ত্র কি, শুক্রের হচ্ছে গুপ্ত মন্ত্র হচ্ছে ওম, ও দিয়ে চন্দ্র, ওম আং, আর আং হং, হর্ষ হং, ওম, ও চন্দ্র, ওম স, তন্ত্রের স বিসর্গ স, ওং আং হং ওং সহ, বিসর্গ উচ্চারণ হয়, তাহলে সহ। আর নাহলে বলবেন ওং আং হং ওং স, এইভাবে উচ্চারণ করলে দেখবেন দেখাচ্ছে। আমি বিশ্বরাশি সম্পর্কে বলতে গিয়ে বললাম, শুক্র যদি খুব ভালো পজিশনে থাকে তাহলে প্রাচুর্যতে ভরিয়ে দেয়। তার জন্য এই শুক্রের মন্ত্র দিলাম, এটা গেল। আর কোনো শুভ কাজে যখন যাবেন, বাড়ি থেকে যখন আর কি বেরোবেন, তখন হচ্ছে আখের গুড় মুখে দিয়ে বেরোবেন, দেখবেন সেই কাজে আপনাদের সফলতা আসছে। আর
যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মন্ত্রগুলো মন দিয়ে জপ করুন, খুব ভালো হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে মানুষের উপকার হয়। আজকে এই পর্যন্তই। ও নমঃ শিবায় নমঃ।